গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী। আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বড়দের জানাচ্ছি প্রণাম, ছোটোদের জানাচ্ছি ভালোবাসা। দিয়ে ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন 10টা বাজে, পুরো 10টা। উঠেছি অনেকক্ষণই, উঠে একটু কাঁচা ধোয়া করেছি। কাঁচা ধোয়া তো বর্মশাইয়ের একটা জামা প্যান্টের সেট আর বালিশের কভার করেছিলাম। আগের দিনে বালিশের কভার করেছিল, সেগুলো কেচেছি। এই হচ্ছে কাঁচা। উঠে দেখলাম ঝলমলে পরিষ্কার আকাশ, আর কি সুন্দর রোদ বেরিয়েছে। তারপরে দেখো মেঘ করা গেছে। এখন বৃষ্টি আসবে কিনা জানি না। তো শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। কিন্তু সত্যি কথা বলো তো, আমরা কি সত্যি স্বাধীন এখনও মেয়েরা? আমরা আজও স্বাধীন না। তো ছাড়ো, ওসব কথা মনে করলেও না কেমন যেন লাগে। যাই হোক, যারা দেশ স্বাধীন করে গেছে তাদেরকে অনেক কোটি কোটি প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। দিয়ে দিনটা শুরু করছি আজকে এখন থেকে। চলো, রান্না বাড়া বলতে বড় থেকে আজকে মানে স্যাটারডে, ছুটি, বাড়িতেই আছে। শুধু মনে হচ্ছে সানডে সানডে আমার, জানো তো, যেহেতু বাড়িতে আছে। তাই এতক্ষণ বসে বসে বক বক করছিলাম। এই মাত্র বেরিয়ে গেল, খাবে। আমি বললাম বাড়িতে কিছু করে দেবো, বলছে না। আমি ইয়ার্কি মেরে বলছি আজকে হোটেল বন্ধ, আমি আর রান্না বাড়া আজকে কিছু করতে পারবো না। বলছে ঠিক আছে। তো এখন যেগুলো গোছাচ্ছি জামা কাপড়গুলো, ভেবেছিলাম একটু রোদে দেবো, রোদই ওঠেনি, পুরো মেঘ করে গেছে। কি সুন্দর রোদ দেখলাম সকালে, 8:30টার সময় উঠেছি আজকে। উঠে দেখছি সুন্দর রোদ বেরিয়েছে। ও বাবা, এখন দেখছি মেঘ করে গেছে। তো চলো, স্নান পুজো আছে, টুকিটাকি ঝাড়া মোছাগুলো করছি। এই যে করে নিয়ে স্নান করবো, পুজো সারবো। তারপরে কি টুকিটাকি রান্না করবো দেখা যাক। আর প্রতিদিন একই সবজি আমার খেতে ইচ্ছে করে না, তোমরা ভালো করেই জানো। ইচ্ছেই করছে না, কী যে রান্না করবো জানি না। মাছ আছে, মাছ করাও আছে বর্মশাই। বৃহস্পতিবার একটু বেশি করে মাছ করেছিলাম, দেখেছো তোমরা, করে ফ্রিজে রেখে দিয়েছি। এবার তরকারি পাতি কী করে দেবো তাকে, সেটাই ভাবছি, দেখা যাক। সেই 12টা বাজুক, তখন তরকারি বসাবো। তো চলো, এখন আমি স্নান পুজোটা সারি। কেচে ধুয়ে মেলেও দিয়েছি ছাদে। তাই দিদি বলছে আমার এত কাচার আছে। আমি আজকে আমার কোনো কিছু কাচার নেই, যেটুকু ছিল কাঁচা হয়ে গেছে। শুধু জামা প্যান্টটা আর বালিশের কভারটা কেচে মেলেও দিয়েছি। জলটা ঝরলেও শান্তি। দেখুন এখন ওগুলো মেলা আছে। এগুলো অবশ্য ভেজা নেই, হালকা। কালকে মোটামুটি রোদ দিয়েছে, কালকে শুক্রবার গেছে, কোনো ভিডিও করিনি। মোটামুটি রোদ দিয়েছিল, শুকিয়ে গেছে। যা মেঘ করেছিল কালকে, আমি তো ভাবলাম বিশাল বৃষ্টি হবে। তবে বলেও ছিল নাকি কালকে প্রচুর বৃষ্টি হবে। কোথায় জানি বৃষ্টি হয়নি, হয়েছে একদম কম। কিন্তু মেঘের পরিস্থিতি খুব একটা ভালো না। যাই, চলো, অনেক বক করে ফেললাম। এবার আমি আগে স্নান পুজোটা সারি আস্তে সুস্থে। মেয়েকে ফোন করলাম, সে ওপরে যাচ্ছে, একদম ওপর তলায়, 7 তলায়, সেখানে ফ্ল্যাগ হোস্টেস হচ্ছে, সেখানে যাচ্ছে। খাওয়া হয়ে গেছে তার, আজকে তার ছুটি, কলেজের ছুটি, তারপরে ডিউটিও নেই। যাই হোক, আজকে একটু রেহাই, কাজে একটু রেহাই। আজকে বর্মশাইরও আমার ছুটি, ঘরে আছি। তো বাবা কবের থেকে ডাকছে, তাই প্রতিজ্ঞা করছে চলো তাহলে ঘুরে আসি। বলছে না, যাও, ও যেতে চায় না। চলো তাহলে, খাওয়া দাওয়া করতে দুপুরবেলা থেকে শুধু যায়। বলছে না, তুমি গেলে যাও, আমি যাবো না, থাক না। কিছু কিছু জামা কাপড় ঘরের খাটের বাঙ্কিতে শুকিয়ে গেছে, সেগুলো এখন গুছিয়ে নিই। দাঁড়াও, গুছিয়ে নিয়ে একবারে রেখে দিই আলমারির মধ্যে। কারণ আজকে ডিউটি নেই, কালকে ডিউটি নেই, সেই ডিউটি যাবে একবারে সেই সোমবার। তো আজকে আমার তো শুধু মনে হচ্ছে রবিবার। তা এতক্ষণ বসে বসে তো খুনসুটি করলো, বকর বকর করে টোরে, তারপরে বেরিয়ে গেল। খাবে বাইরে, বললাম ঘরে পরোটা কিংবা হচ্ছে চাউমিন আছে, ম্যাগি আছে, কিছু করে দিই। বলছে না। তো যাই হোক, ক্লাবে ওর দিকেও যাবে, ক্লাবে ফ্ল্যাগ হোস্টেস হবে, ওখানেও যাবে। তো কখন আসে জানি না, এখন বেরিয়ে তো গেল। আমি আবার বললাম সেলুনে যেতে। কেন বলো তো, চুল কাটবে না, মানে ওই যে এদের না, আমার এই শ্বশুরবাড়ির হচ্ছে সবারই চুলগুলো কম বয়সে পাকা, ছেলেই বলো মেয়েই বলো। তো আমার বাপের বাড়িতে আবার আমার বাবার এখনও পর্যন্ত ভালো মতন চুল পাকেনি। প্রায় 70-এর কাছাকাছি বয়স হলো বাবার, তাও চুল সেরকম পাকেনি। আমার বাপের বাড়ির আবার নিয়ম আলাদা, এখানে আবার নিয়ম দেখছি আলাদা। আমার দাদাদেরও এখনও চুল পাকেনি। তো যাই হোক, হচ্ছে আমার পতিদেবের দেখি এখন অনেক আগের থেকেই চুল পাকা, বুঝতে পারছো।
তো ও তো ঘরে করে না, আর আমিও করে দেইনি, যেহেতু ও ঘরে করতে চায় না। নাহলে করলে করে দেওয়া যায়, আমার যার তো যা আমার যা ভাসুরদের হচ্ছে দেখি ওরা ঘরেই করে দেয়, তো এই তো ঘরে করবে না। তো ওই জন্য বললাম সেলুনে যাও, সেলুনে রবিবারটা ভীষণ ভিড় হয়। তো আজকে শনিবার যেহেতু বললাম একটু সেলুনে যাও, কালারটা করে চলে আসবে। ওই মানে কানের দু সাইডটা চুলগুলো যতটুকু হয়, ও পুরো মাথায় কালার করে না, তো কানের দু সাইডটাই বেশিরভাগ করেন। সকাল থেকেই আর কি মারছে, আজকে ছুটি আছে কী খাবো, তখন সকাল থেকেই বলছি চিকেন নিয়ে এসো, নাহলে একটু কিমা, কতদিন খাবে করছে, আমি একটু কিমা নিয়ে এসো, করে দেবো, খাবে অল্প করে, কিছুতেই যাবে না। দিয়ে এতক্ষণে এই 11টা 11:30 বাজে, এতক্ষণে গেল। আমার পুজো টুজো হয়ে গেছে, কালকে রাত্রে ছোলার ডাল ছিল, তাই দিয়ে মুড়ি মাখিয়েছি, এই যে খাচ্ছি। এতক্ষণে গেল, বলে না চিকেন নিয়ে আসে, বললাম একটু কিমা নিয়ে এসো, কারণ অনেক দিন খায়নি কিমা, বোঝে না কিমা প্রচুর দাম, থাক বলে চিকেন আনতে গেল। আমি বললাম একটু আদা রসুন নিয়ে এসে, আদা রসুনটা একদমই বারণ হয়ে গেছে, ঠিক আছে দিয়ে গেল। ও চাটনি খাবে, খেজুর এনেছে, আমসত্ত্ব এনেছে। তো এই যে সবজি দিয়ে ডাল করবো, বরমশাই বলছে কী খাবে, আমি বলছি আমি ভালোই খাবো। কী জানো তো, প্রথমে সকালবেলা তখন এনে দিয়ে গেল হাত বাড়িয়ে আচার চাটনি করার জন্য জিনিসপত্র, মানে খেজুর আমসত্ত্ব এইসব। এই যে আলু ভেজেছি নিজে একটু গোল গোল করে, এগুলো না মুখে দিতে পারি না গো, কিন্তু কেন বলো তো, মেয়েটা খেতে আমার ভালোবাসে তো। তার বাবা তো উদ্বেগ হয়ে যাচ্ছে, প্রায় অস্থির হয়ে যাচ্ছে বলতে গেলে। ছেলেরা সব কিছু বলতে পারে না, কিন্তু অস্থির হয়ে যাচ্ছে কি না, তার মেয়েকে সে অনেক দিন দেখেনি। মেয়েটা হয়ে গেল আজ 1 মাসের বেশি গেছে, এখনও আসেনি। কি করে আসবে, ছুটি তো থাকে না, যদিও বা আজকে 15ই আগস্ট, আজকে ছুটি আছে আর কালকে, এবার বলো 5 ঘন্টা জার্নি করে আজকে আসবে, আবার কালকে দৌড়ে যাবে, কারণ পরশু থেকে তো আবার ডিউটি। তো সেই কারণে আমি বললাম না তো, তোমাকে আসতে হবে না। তো ওর বাবা বলছে দেখা যাক, অবশ্য আমি যেতে পারবো না, কারণ কি বলো তো, অত জার্নি আমি করতে পারি না। ওর বাবা বলছে চলো কাল সকালে ভোর ভোর বেরিয়ে যাই, মেয়ের সাথে দেখা করে তারপর বিকেল নাগাদ বাড়ি ফিরবো। তা আমি বললাম তুমি যাও, কারণ আমার শরীর টানবে না অতটা। তো দেখা যাক কী করবে। তখন নিজের জন্য এই যে মুগের ডাল দিয়ে সবজি দিয়ে বসিয়ে দিয়েছি, আর এই যেখানে এখানে চিকেন নিয়ে এসছে, এত বেলায় চিকেন নিয়ে এলো, বেলা প্রায় 12টা বাজতে যায়। এখন নড়ে নড়ে মানে কী খাবো, ছুটি আছে। আমি সকালেই বললাম নিয়ে এসো, চিকেনটা না কদিন ধরে ওর খেতে চাইছে না, তো আমি বললাম একটু কিমা নিয়ে এসো, কিংবা হচ্ছে অল্প করে একটু মাটন নিয়ে এসো, বললো না। দিয়ে চিকেনটাই নিয়ে এসছে, এখন জানি না খাবে কি না, আমি করে তো দেবো। কদিন ধরে শুধু তরকারিতে নাকি নুন হয়ে যাচ্ছে তার, শুধু বলছে নুন লাগছে। মাঝখানে না কিছুদিন আগেও এরকম হয়েছিল গো, কুদরিতে একদমই খেতে পারতো না, সব সময় বলতো নুন হয়ে গেছে। এক এক দিন তরকারিতে আমি নুনই দিতাম না ওর জন্য, জানো, সেই নুনাগুলো আমাকে খেতে হতো, ওই খাওয়ার সময় মাখিয়ে মাখিয়ে নুন খেতাম, এরম করে তরকারি খেতাম। তো যাই হোক, দেখো একটু বেখেয়াল হয়েছি, পটলটা দেখেছো একটু পোড়া পোড়া মতন হয়ে গেল। জিনিসপত্র পুড়ে গেলে না বড় বিরক্ত লাগে আমার। তো এই যে বরমশাইয়ের জন্যই করছি, আমি এটা খাবো না, আমি শুধু আলু ভাজা মুগের ডাল সবজি দিয়ে খাবো, আর হচ্ছে আজকে যেহেতু শনিবার, আর চাটনিটা নিরামিষ করবো, ওটা খাবো। আমি তো চাটনিটা ভালো মতন করবো, খেজুর দিয়ে আমসত্ত্ব দিয়ে এইসব দিয়ে করলে দেখা যায় চাটনিটা খেতে আমারও ভালো লাগে। তো এই দেখো চাটনির সব বসিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি, খেজুর আর হচ্ছে তোমার আমসত্ত্ব। শুকনো লঙ্কাটা খুঁজে পেলাম না, কাঁচা লঙ্কা চিরেই বসিয়ে দিয়েছি। আর এই পাশে ওই যে চিকেনের আলুটা ভেজে নিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, মাংস আনলোই তো 11টার পর। 11টা কোথায় গো, 11:30। তো এই যে চিকেন হয়ে গেছে, বরমশাই গেছে স্নানে, পরে তোমাদের অন্য তরকারি পাতি দেখাচ্ছি, তাকে খেতে দিই খাবার বাড়ি।
গুড ইভিনিং। এখন সন্ধ্যাবেলা, তোমাদের না আর সব কিছু তরকারি পাতি শেয়ার করতে পারিনি, ভুলে গেছি, এই হচ্ছে ব্যাপার। তো এই দেখো হালকা বৃষ্টি শুরু হয়েছিল, ওই জন্য তুলে নিয়ে চলে এসেছি। অবশ্য তুলে নিয়েই চলে আসি আমি খাওয়া দাওয়ার পরে। তো এই জামা কাপড়গুলো এখন ভিজা ভিজা আছে, থাক, পরে তখন দেখা যাবে। আর এগুলো শুকিয়ে গেছে, এগুলো আলমারিতে তুলে দেবো। এখন অনেকটা রাত, প্রায় 9:30 কাছাকাছি বাজে। রুটি করছি, বর্মশাই এসে রুটি খাবে, চলে এসছে অবশ্য, ক্লাবের দিকে গেছিলো। পুজোতে এখনও দেরি আছে, অবশ্য মিটিং শুরু হয়েছে ক্লাবে আবার, যেহেতু পুজো বড় করে হয় ওদের দুর্গা পুজো ক্লাবে, তো সেই কারণে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু সাপোর্ট করে একটু পাশে থেকো। তো টাটা আজকের মতন, কালকে দেখাবো আবার একটা নতুন ভিডিওর সাথে। কিছুতেই চিকেনটা খেতে পারছে না, নাকি নুন হয়ে গেছে, বলছি না তোমাদের। কুকারে আলু সিদ্ধ করে রেখেছি, আলু সেদ্ধ দিয়ে মেরে চিকেনটা আবার ফোটাবো অল্প গরম জল দিয়ে, তাহলে যদি নুনটা কম লাগে, দেখা যাক। না গো, আজ প্রায় মাস খানেক দুয়েক হয়ে গেছে, মাস দুয়েক ও চিকেন খেতে পারছে না, এই হচ্ছে ব্যাপার। জানি না কেন, ওই কারণেই সকালে বলেছিলাম কিমা আনতে, কথা তো শোনে না আমার। তো যাই হোক, চলো আজকের মতন টাটা, কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ। চলো। রুটিও খাচ্ছে না গো, 4টে রুটি করি, আগে আগে 4টে রুটি খেত, 3টে কি 4টে, এখন 2টো খাচ্ছে, 2টো থেকে যাচ্ছে, ওই নষ্ট হচ্ছে।